আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে উম্মতের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। এজন্য একটি হাদিসে তিনি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান সর্বযুগের সর্বকালের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে কোনো বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার সমাধান দিয়ে দিতেন। এরকম অসংখ্য গণিত ঘটনা হাদিসের কিতাবে পাওয়া যায়। এমন একটি ঘটনা হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি সুনান ইবনে মাজার ভিতরে আসছে। তিনি বর্ণনা করেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস। ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত কিছু আমাকে শিখিয়ে দিন। দেখেন, প্রশ্ন করার আদব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে সংক্ষিপ্ত কিছু আমাকে শিখিয়ে দিন, যেন আমি আমল করতে পারি। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি এই হাদিসের ভিতরে তিনটি বিষয় বা তিনটি বাক্য বললেন যা আমাদের প্রত্যেকের জীবনে অতি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর যে কথাটি বললেন, ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াবে বা নামাজ পড়বে, তখন তুমি এমনভাবে নামাজ পড়বে যেন তুমি তোমার বিদায়ী নামাজ পড়তেছ, জীবনের শেষ নামাজ পড়তেছ। আর জীবনে তোমার নামাজ পড়ার সৌভাগ্য বা তৌফিক হবে না। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, একটু খেয়াল করে দেখুন, কতজন মানুষ এই ধারণা করে নামাজ পড়ে। সকলেই ধারণা করে নামাজের পরে অনেক প্ল্যান প্রোগ্রাম থাকাটাই স্বাভাবিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কথাটা বললেন, যে নামাজটা এমনভাবে পড়ো যে নামাজটা তোমার জন্য বিদায়ী নামাজ। একজন মানুষকে যদি বলা হয় তোমার জীবনে শেষ 2 রাকাত নামাজ পড়ে নাও, তাহলে সে কিভাবে নামাজ পড়বে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই বিষয়টি শিক্ষা দিয়ে দিলেন, সংক্ষিপ্তভাবে বললেন। দেখেন কত গুরুত্বপূর্ণ। তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি ধারণা করবে এটাই তোমার জন্য শেষ নামাজ, জীবনের শেষ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যে কথাটি বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাজিরু মিনহু। আর এই জবান দিয়ে যে কথা বলবা, কথাটা এমনভাবে বলবা, এমন ভেবে চিন্তে বলবা। মানুষের ভুল হইতে পারে কথার ভিতরে, কিন্তু ভেবে চিন্তে কথা বলার প্রয়োজন। অনেক সময় এই কথার মাধ্যমে, জবান দ্বারা একটা শব্দের মাধ্যমে অনেক সমস্যা তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাজিরু মিনহু, তুমি মুখ দ্বারা ভেবে চিন্তে কথা বলবে, এমন কথা বলবা না যার কারণে পরবর্তীতে লজ্জিত হইতে হয়, মানুষের কাছে ক্ষমা চাইতে হয়। এই জন্য সাবধান হয়ে কথা বলতে বলেছেন। মানুষের অনিচ্ছাকৃত যেটা ভুল হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সাবধানতার সাথে কথা বলা উচিত। নাম্বার 3, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে যে কথাটি বললেন, ওয়া আজমি'ল ইয়াসা আম্মা ফি আইদিন নাস। আর তুমি অন্যের কাছে যা আছে এর আশাকে ছেড়ে দাও। তার মানে তোমার যখন কোনো প্রয়োজন হয়, তখন তুমি মানুষের কাছে বা মানুষের আশায় তুমি বসে থাকো না। প্রয়োজনে তুমি আল্লাহর রাব্বুল আলামিনের কাছে তুমি রোনাজারি করতে থাকো, আল্লাহর কাছে চাও, অন্যের আশা করে বসে না থাকা। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, ওয়া আজমি'ল ইয়াসা আম্মা ফি আইদিন নাস। অন্যের কাছে কি আছে বা অন্য দিবে সেই আশাই না থেকে প্রয়োজনে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার প্রয়োজন তুমি তুলে ধরো। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, হাদিসের এই 3টি বাক্য
অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত সুন্দরভাবে 3টি বাক্য বললেন, এখানে 3টাই নামাজ, বিদায় নামাজ পড়তে বললেন। আবার মানুষের যত অপরাধ হয় সমস্ত অপরাধের সিংহভাগ কিছু অপরাধ হয় মুখ দ্বারা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবানকে কন্ট্রোল করতে বলেন, সাবধানে কথা বলতে বললেন, আর এমনভাবে কথা না বলা যে পরবর্তী ক্ষমা চাইতে হয় এবং পরবর্তী মানুষের কাছে লজ্জিত হতে হয়। নাম্বার 3 হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি অন্যের কাছে আসবে দিবে এই আশা না রেখে বরং এই সমস্ত আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রাখো, তোমার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর হাবিবকে তিনি তার কাছে চেয়েছিলেন সংক্ষিপ্ত কিছু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটাও এভাবেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দিয়েছেন, আমাদের জীবনেও অতীব প্রয়োজন, জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।